জয় হিন্দ। 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর এই মুহূর্তে সবচাইতে বড় খবর, সাত সকালেই এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুজনের, আশঙ্কাজনক আরও চার। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বিটি রোডের ধানকল মোড়ের কাছে। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যাচ্ছে, একটি সরকারি বাসের সাথে তীব্র রেষারেষির জেরেই ঘটেছে এই প্রাণঘাতী দুর্ঘটনাটি। বেসরকারি সূত্রের দাবি, বাসের ধাক্কায় দুজনের মৃত্যু হয়েছে। জানা গেছে ৭৮ নম্বর রুটের বাসটি শ্যামবাজারের দিক থেকে যাচ্ছিল ব্যারাকপুরের দিকে। ঘটনাস্থলের বেশ কিছু আগে থেকেই একটি সরকারি বাসের সাথে রেষারেষি করতে গিয়ে সোদপুর ধানকল মোড়ের আগে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা চারটি গাড়িতে পরপর ধাক্কা মারে বাসটি। ধাক্কা মারে একটি বাইক ও দুটি সাইকেলেও। ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের। আহত পাঁচজনকে কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজে নিয়ে গেলে সূত্রের খবর, সেখানে আরও একজনের মৃত্যু হয়েছে। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয়দের অভিযোগ, সকালবেলায় গাড়ির চাপ বেশি থাকলেও বিটি রোডের বেশিরভাগ এলাকাতেই পুলিশি নজরদারি থাকে না, ফলে বিশেষ করে বাসগুলির রেষারেষির জেরে প্রায়শই দুর্ঘটনা ঘটে। পরেশ নামের এক প্রত্যক্ষদর্শী জানালেন, ঘাতক বাসটি অন্য একটি বাসের সাথে রেষারেষি করতে গিয়ে বিটি রোডের ধারে দাঁড়িয়ে থাকা গাড়িগুলিকে ধাক্কা মেরে তারপর ধাক্কা মারে দুটি সাইকেল ও একটি বাইকে। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়, অন্যান্যদের হাসপাতালে পাঠানো হয়েছে আশঙ্কাজনক অবস্থায়। রেষারেষিতে এসে চারখানা গাড়ি মারলো, আমারও গাড়ি দাঁড়িয়েছিল, গাড়িটা মেরে দিয়েছে। মানে চারখানা গাড়ি বলে দুটো মোটর বাইক, একটা সাইকেল? না না, এই যে সামনের দিকে ওই সব গাড়িগুলো তো মেরেছে। হ্যাঁ, এটাও মেরে দিয়েছে। আর কজন মারা গেছে জানতে পারলেন? এখনো তো মারা গেছে তো অনেক, তিনজন তো মারা গেছে। মানে তারপরে হসপিটালাইজ হয়েছে অনেকে। মানে মোট কজন দেখেছেন আপনি? আমি তো একজন না দুজনকে মারা গেছে দেখেছেন? তারপরে একজনকে নিয়ে গেল, কন্ডিশনটা। আপনার গাড়ি কি দাঁড়ানো ছিল? আমার গাড়ি এখন দাঁড়িয়েই ছিল এখানে, কাজ করাচ্ছিলেন? হ্যাঁ, কাজে এসেছিল, কাজ করানো শুরু। বাকি আমি ছিলাম না, সরে গেছিলাম। ডব্লিউবিএসটি বাস, হ্যাঁ, সরকারি বাস, এই দুটো তো রেষারেষি করতে করতে আসছিল ডানলাম থেকে। তারপরে যে এখানে এরকম ভাবে তারপরে রেষারেষি না করলে কি এবং অ্যাক্সিডেন্ট হয়। সেভেন্টি বাসগুলো এই রুটে খুব মারাত্মকভাবে চালায়, রাফ চালায়। পরে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি। দুর্ঘটনার জেরে ব্যস্ত সময় বিটি রোডে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। প্রায় ঘণ্টাখানেক পর স্থানীয়দের সাহায্যে পুলিশ ঘাতক বাস সহ দুমড়ে মুচড়ে যাওয়া সাইকেলগুলি ও বাইকটিকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে বিটি রোডের যান চলাচল স্বাভাবিক করে। মৃতদের পরিচয় জানা যায়নি, তবে পলাতক ঘাতক বাসটির চালক ও খালাসি। চন্দন সেনগুপ্ত ও শ্যামল পাল, 7 নিউজ, সোদপুর।